আসসালামু আলাইকুম। আজকে বেশ কয়েকদিন ধরে চিন্তা করতেছি একটা বিষয় নিয়ে সবার সাথে আসলে শেয়ার করা উচিত। বিষয়টা হচ্ছে প্রাথমিক সাবজেক্টটা হচ্ছে ডিভোর্স। আচ্ছা, বিয়ে হওয়ার পর ফ্যামিলিগত বিয়ে হলো, তো যদি বিয়ের পর 3-4 বছর 5 বছর সংসার করার পর ওই মেয়ে এটাকে আপনি খুব ভালোবাসছেন, ওই ছেলেটাকে আপনি খুব ভালোবাসছেন, দেখলেন যে আপনার ওয়াইফ থেকে বাচ্চা হচ্ছে না এবং ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে বউর সমস্যা। তাই এটা জানার পর আপনি কি বউকে ছেড়ে দিবেন? যদি ছেড়ে দেন, আমি মনে করবো আপনার কাপুরুষ, আপনার সমস্যা আছে। আবার এটা বলবো যে এটা আপনার ডিসিশন, ছেড়ে দেন কি রাখেন। তবে কথা হচ্ছে যে মেয়েটার সাথে 5-6 বছর সংসার করলেন, অন্তরঙ্গ মুহূর্ত অতিবাহিত করলেন, সবকিছু করলেন, ওই মেয়েটাকে ছেড়ে দিবেন? আপনার কি মনটা কি একটু কাঁপবে না? একটু কি আপনার মনটা ঘামবে না? আর আরেকটা বিষয়টা হচ্ছে যে বাচ্চা হচ্ছে না, এমনও আমার দেখা আছে যে বাচ্চা হচ্ছে না 3-4 বছর, একটা বাচ্চা পালার পর ওই ব্যক্তি থেকে, ওই মেয়ে থেকে, ওই মহিলা থেকে এখন 2-3টা ছেলে এবং মেয়ে। আবার এমন আছে যে বাচ্চা হচ্ছে না, বিদেশে আসছে, বিদেশে এসে যেটা ওই সিস্টেমেটিক্যালি যে আপনার ওই ইংলিশের মাধ্যমে করে, যে আপনার নেই, যে ইংলিশের মাধ্যমে যে বাচ্চা নেওয়ার যে সিস্টেমটা আছে, এটা বহির্বিশ্বে আছে। তো এই জিনিসটা নেওয়ার পরেও যে বাচ্চা হয় নাই, এটা ক্যান্সেল হয়ে গেছে। এটা সব কথার মূল কথাটা হচ্ছে এটা আসলে একটা সংসার যেমন হয় না, আর হইলেও এটা ভাঙ্গাটা আসা আল্লাহর আরশ কেঁপে ওঠে। যে একটা সংসার ভাঙ্গা একটা মসজিদ, একটা মন ভাঙ্গার সমান। ততএব আমি মনে করি যে আপনার যে এই জিনিসটা না করাটাই ভালো। তবে যারা করছেন, যারা করতেছেন, একটু ভেবেচিন্তে করবেন। এটা আসলেই ওই মানুষটার মনের কষ্ট যেটা আপনার পাবেন, সেটা আসলেই জীবনে করতে পারবেন না, এটা নিতে পারবেন না। একজন মানুষের কষ্ট দিলে, মনকে কষ্ট দিলে, সে আসলেই আপনার লাইফে কোনোদিন উন্নতি হবে না। কথা বলছেন, মানুষের মনে কষ্ট না দেওয়াটাই বেটার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভালো একটা কমেন্টস করবেন, আর যদি খারাপ লাগে একটা কমেন্টস করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।